নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। রবিবার রাঙ্গেরঘাটি স্থিত নেতাজি মূর্তি পুনঃস্থাপনের জন্য ভূমি পূজার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ কমিটির বিভিন্ন সদস্যগণ। এদিন মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ভূমি পূজায় বসেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ কমিটির বিশিষ্টগণ। এক ট্রেনের সাহায্যে বর্তমান নেতাজি মূর্তিকে গান্ধী পার্কে স্থানান্তরিত করা হয়। অতি সত্বর এই কাজ আরম্ভ হবে। উল্লেখ্য, এই নেতাজি মূর্তির রটারি রূপরেখার কাজ করেন স্বনামধন্য বাস্তুকার সৌগত সোম। বিধায়ক দীপায়ন বলেন, আগামী 23শে জানুয়ারি নেতাজির নবনির্মিত মূর্তি স্থাপনের দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে ভূমি পূজার পরে কাজ শুরু হয়ে গেছে। যদি কোনো কারণে সেই সময়ে কাজ শেষ না হয় তাহলে গান্ধীবাগ পার্কে স্থানান্তরিত নেতাজি মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। এ নিয়ে বিধায়ক সবার সহযোগিতা কামনা করেন। এই মুহূর্তে আমরা অত্যন্ত আবেগিক যে আমরা এই যে নেতাজি মূর্তি 1983 সালে স্থাপনা হয়েছিল 26 জানুয়ারি, যে মূর্তি যারা স্থাপনা করেছেন আমরা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে চাই যে নেতাজিকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য। আর আজকে আমরা আবেগিক তার কারণে বললাম যে এত পুরনো একটা মূর্তিকে আমরা আজকে নিয়ে যাব, সত্যিকার অর্থে আমরা মনে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই মূর্তিকে আমরা সম্পূর্ণ সম্মান দিয়ে আমরা ইতিমধ্যে নির্ধারণ করেছি শিলচরবাসী সকলের উপদেশক্রমে আমরা গান্ধী পার্কে গান্ধী ভবনের সামনে একটা বেস বানিয়েছি, যেখানে এই মূর্তিকে নিয়ে আজকে আমরা নিয়ে যাব, গিয়ে এখানে পুনঃস্থাপন করব। হয়তো সেটা কিছুদিনের জন্য, আগামী দিনে শিলচরবাসীর পরামর্শক্রমে আমরা এই নেতাজি মূর্তিকে কোন জায়গায় আবার পার্মানেন্টলি সেটা পুনঃস্থাপন করতে পারি সেই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তক্রমে আমরা এই কাজে হাত দেব। তার আগে আমরা জানি যে আজকে আমরা বলেছি যে আগামী 23 জানুয়ারি 2024 এই দিনটাকে সামনে রেখে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটিতে কাজ শুরু করেছে, যাতে আমরা ওই দিনটাতে নেতাজি মূর্তিকে আমরা পুনঃস্থাপন করতে পারি। যাই হোক, এটা আপনাদের সহযোগিতা ও ভগবানের আশীর্বাদে হয়তো এই দিন হবে বা কোন দিন হবে এই মুহূর্তে আমরা জানি না, কিন্তু 23 জানুয়ারি আমরা 2024কে সামনে রেখে 2025কে সামনে রেখে 23 জানুয়ারি 2025কে সামনে রেখে আমরা এই কাজে হাত দিয়েছি। আশা রাখছি যে সকলের আশীর্বাদে হয়তো আমরা আপনাদের টার্গেটে আমরা যেতে সক্ষম হব। তার মধ্যে আমরা বলে রাখছি যে এই কাজের ব্যাপার যে কাজ শুরু হয়েছে, যে এই রোটারিটা এখানে জানেন যে আমরা স্বগত সোম রয়েছেন ইঞ্জিনিয়ার সাহেব, উনি ডিজাইন করেছেন। তো ভূমি পূজনের পরেই পুরো মুহূর্তে আমরা দেখেছি ওনার মিস্ত্রি এসে গেছেন, ওনার যারা স্টাফ এসে গেছেন, ওনারা কাজ শুরু করবেন। তো এই যে কাজ, এই কাজে আমরা জানি যে অনেকটা সময় লাগবে। রাঙ্গিরখাড়ি একদম মেন পয়েন্টে কাজটা শুরু হয়েছে। যাই হোক, আমরা টার্গেটে যাতে 23 তারিখে আমরা এটাকে পুনঃস্থাপন করতে পারি, তার জন্য আশীর্বাদ যাতে সকলে বর্ষণ করেন। যদি কোনো কারণে এই ডেট আমরা মিস হয় তাহলে আমরা 23 জানুয়ারি যাতে নেতাজিকে সসম্মানে আমরা রেখে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারি, তার জন্য আমরা গান্ধী পার্কে এই নেতাজি স্ট্যাচুকে আমরা আবার পুনঃস্থাপন করছি। এইভাবে মোটামুটি পরিকল্পনা আমাদের রয়েছে। এই মুহূর্তে আমরা বললাম, আপনাদের সকলের জানা আছে যে আমরা বারবার বলছি যে প্যাডেস্টাল সেটা 9.5 ফিট আর মূর্তি 10 ফিট, তার মানে 19.5 ফুট উঁচু একটা মূর্তি এখানে বসতে চলছে। আর আধুনিকভাবে কী করে এই রোটারিকে সুন্দর করা যায় আমরা ডিজাইনও দেখিয়েছি। যাই হোক, আমরা সংস্থার পক্ষ থেকে অংশুকুমার রায়কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, যেদিনে ভূমি পূজন হয়েছে, ওনার যে পরিবারের পক্ষ থাকে এই যে নেতাজি মূর্তি, এই নেতাজি মূর্তির জন্য যে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার, যার জন্য সংস্থার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আবারও আজকের দিনে আপনাদেরকে বলতে চাই, এই যে নেতাজি মূর্তির আশেপাশে যে ড্রেনগুলো আসাম সরকারের ব্যবস্থায় নির্মাণ হচ্ছে, এই ড্রেনগুলোর উপর যাতে আমরা সুন্দর করে টাইলস ব্যবহার করতে পারি, সুন্দর আরও লাইট ব্যবহার করতে পারি। সামনের যে
ডিভাইডারটা রয়েছে এটাকে ভেঙে ডিসমেন্টাল করে এটাকেও যাতে আমরা সুন্দর করতে পারি, এই সম্পূর্ণ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই কাজগুলো শুরু হচ্ছে। তো এই কাজগুলো হয়তো সরকারি তহবিল থেকে হবে, কিন্তু যে নেতাজি মূর্তি, এই নেতাজি মূর্তি যাতে নেতাজি আমার আপনার সকলের, আর এই নেতাজি মূর্তিতে সকলের যাতে কন্ট্রিবিউশন থাকে তার জন্য সংস্থা আহ্বান করেছিল। আজকের দিনে আমরা আবার আহ্বান করছি যে সেই রাশি যে কোনো রাশি হোক না কেন, কিন্তু এই মূর্তিতে যাতে সকলের কন্ট্রিবিউশন থাকে, তাহলে মনে হবে যে আমরা সকলে মিলে এই নেতাজি মূর্তিকে এখানে পুনঃস্থাপন করেছি। এই আহ্বান শ্রদ্ধার জনসাধারণের কাছে আজকে রাখছি। ধন্যবাদ। বন্দে মাতরম। জয় হিন্দ।